উত্তেজনাকর পরিস্থিতি। আন্দোলনকারী বাংলাদেশ চলো অভিযানে বাংলাদেশ দখলের চেষ্টা চালাচ্ছে ভারত, কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। এটা রক্ষা করার দায়িত্ব ওই রাষ্ট্রের, তো সেটি নিয়ে সাধারণ মানুষের বা সেখানকার মানুষের প্রতিক্রিয়া কি? একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। বাংলাদেশের মধ্যে প্রবেশের চেষ্টা করছে একদল উগ্রপন্থী। আমি এদেরকে হিন্দু ধর্মের লোক বলবো না, এদেরকে উগ্রপন্থী বলবো। বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব মমতার। সীতাকান্তি আন্তর্জাতিক সীমান্তে যখন উত্তেজনাকর পরিস্থিতি, নাগরিক যদি বর্ডার টপকে আইন কানুনের আপনার তোয়াক্কা না করে যদি এভাবে সীমান্ত দিয়ে ঢুকে যায়, তাহলে এর কঠিন শাস্তি বা চরম নিন্দা জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আজকের ভিডিওতে অনেক চাঞ্চল্যকর সব গোপন তথ্য ফাঁস করা হবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এইরকম আরো নিউজ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। এমন দৃশ্য কি আসলে মেনে নেওয়া যায়? পশ্চিমবঙ্গের মানুষদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, কারণ আমার ভিডিওগুলো আপনারাই দেখেন। বাংলাদেশের মধ্যে প্রবেশের চেষ্টা করছে একদল উগ্রপন্থী। আমি এদেরকে হিন্দু ধর্মের লোক বলবো না, এদেরকে উগ্রপন্থী বলবো, যারা কোনো একটা পারপাস সার্ভের জন্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে হাজার হাজার লোক প্রবেশের চেষ্টা করছে। আর এই ন্যাক্কারজনক ঘটনার যে দৃশ্যপট দেখছেন, এটা হচ্ছে আমাদের সিলেটের সুতাকান্দি সম্ভবত সীমান্ত এরিয়ায়। তবে ভারতের পুলিশ এবং বিএসএফ তারা কিন্তু সেখানে শক্ত ভূমিকা রাখছে। কিন্তু বিষয়টা আপনি কতটুকু অধ্যত্বপূর্ণ একবার কি ভাবতে পারেন? যে মন চাইলো সীমান্ত অতিক্রম করে তোরা বাংলাদেশে ঢুকে যাবি, সালা ছুটিয়ে কিন্তু লাল করে দেব আমরা। সরকারের এগুলা নিয়ে ম্যামে ম্যামে আকার জিনিসগুলো থেকে বের হয়ে আসা এবার অরিজিনালি আমাদের সেখান থেকে শক্ত অবস্থান নিতে হবে। ভারতীয় জাতীয় পতাকা পাশাপাশি ইস্কনের পতাকা এই নিয়ে হাজার হাজার উগ্রপন্থীরা তারা একটা লং মার্চ ঘোষণা করেছে, এটার নাম হচ্ছে বাংলাদেশ চলো। আর এই জন্য তারা বেছে নিয়েছে সিলেটের এই সীমান্তকে। সেখানে ভারতের পুলিশ তাদেরকে যথেষ্ট পরিশ্রম করেছে, আমরা ধন্যবাদ দিই। বিএসএফও অস্থায়ী একটা ব্যারিকেড তৈরি করে সেখানে তাদেরকে থামানোর চেষ্টা করেছে। এমনকি এই মুহূর্তে বাংলাদেশে তারা প্রবেশ করতে পারেনি, কিন্তু যদি প্রবেশ করে তাহলে একবার ভাবেন বিষয়টা কি হবে। গায়ের জোর দেখাইয়া বাংলাদেশে এই যে অনুপ্রবেশের চেষ্টা, এখন যে সকল বাংলাদেশের অনেক মানুষ যারা এগুলোকে উস্কাইছেন, আপনাদের এবার কাজ হচ্ছে সীমান্তে গিয়া গাট্টি বুস্কা লইয়া বইয়া যান। কারণ এখন যদি বিজিবি এটাতে ইনক্লুড হয় তাহলে পরিস্থিতিটা কোন দিকে যাবে ভাবতে পারছেন? এই ঘটনার জন্য দেশ মানে দুইটা দেশ দায়ী। বিশেষ করে অনলাইন কিছু ইনফ্লুয়েন্সার আছেন, আপনারা এক কাজ করেন, বিদেশ থেকে বউ বাচ্চা পরিবার নিয়ে আপনারা সে বর্ডারে চলে যান। কারণ আপনারা তো মানে শরীরে রক্ত অনেক গরম, এগুলা দেখার জন্য আপনারা এগুলা করছেন। বিদেশ বৈশা বৈশা এরকম অনেক উস্কানি কিন্তু তৈরি হয়েছে, যেটা আজকে সেই সীমানা মানে সুতাকান্দি হোক, যে এলাকাগুলো হোক, এখান দিয়ে যদি প্রবেশ করে ফেলে আপনি অনলাইনে ভিডিও বানাইতে পারবেন, বার্তা দিয়ে মানুষকে ওইখানে মরার জন্য পাঠাইতে পারবেন, কিন্তু সলিউশন আপনার হাতে নাই। ওই হ্যাডপটা কিন্তু আমার আজকে প্রচন্ড গোসাই হচ্ছে। আর বিশেষ করে ভারতের এই উগ্রপন্থীদেরকে ভারত সরকার উচিত সীমান্তেদেরকে লটকানো দরকার এমন অধ্যত্বপূর্ণ অ্যাক্টিভিটিজের জন্য। কি একটা অস্থির সিচুয়েশন তৈরি হয়ে গেছে রে ভাই, বিষয়টা কি খেলা খেলা শুরু হয়ে গেছে? তো যান, যারা মনে করছেন যে ভারতের সাথে যুদ্ধ করে জয়লাভ করে ফেলবেন, এই মানুষগুলারে যারা বাংলাদেশে এরকম উস্কানি দিচ্ছেন, এদের সবাইকে ধইরা সীমান্তে পাঠাই দেন। তোমরা খেলো আর আমরা অনলাইন থেকে দেখি। মানে বিষয়গুলো কিন্তু এখন আউট অফ কন্ট্রোলে যাচ্ছে। 2-4টা লাশ পড়ে যাবে আমি দেখতেছি। কারণ ভারতীয়রা যদি ঢুকে, এরা কি এখান থেকে বের হয়ে যেতে পারবে না। বাঙালি পিটাই এদেরকে কিন্তু ওই পার পাঠাই দিবে। এরপরে কি হবে রিয়েকশনটা আপনি চিন্তা করছেন? পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে? ভারত অলওয়েজ এরকম অধ্যত্বপূর্ণ অ্যাক্টিভিটিস করে, মনে করে যে বাংলাদেশ তাদের বাপের দিনের জায়গা, তাদের বাপের দিনের দেশ। আর এগুলো নিয়ে এদের দেশের তাদের উগ্রপন্থী অ্যাক্টিভিটিস নিয়ে আজকে বিশ্বকে দেখা উচিত যারা কি করে, বাংলাদেশে কোথায় হিন্দুদের সাথে কি ঘটছে। আর এই চিন্ময় কৃষ্ণা সহ যারাই আছে, যারা বাংলাদেশে একটা খাইয়া পয়রা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত, এদেরকে আজীবনের জন্য কারাগারে পাঠাই দিতে হবে, যাবজ্জীবন দিতে হবে, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হয়েছে আজকে এটা যেটা হয়েছে। আজকে তাদের দেশের বিএসএফ যদি না রুখতো তাদেরকে, তাদের পুলিশ যদি না রুখতো, এতক্ষণে দুই সীমান্তে ধরেন 200-100 মানুষের লাশ পড়ে যেত। এগুলোর দায়ভার কে নিবে যারা এসব জিনিস উস্কাচ্ছেন? একটা নোংরা খেলা শুরু করে দিচ্ছেন, কোনো প্ল্যান বি নাই, কিচ্ছু নাই, ঠাস করে একটা আগুন লাগাই দিচ্ছেন। আপনি দেখেন এটার জের কই পর্যন্ত যায়। তবে আমাদের মনে হয় সরকারের ইমার্জেন্সি, ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় বসছেন,
আপনি অনেক কিছু করবেন, সংস্কার আপাতত বাদ রাখেন, রাইখা এই বিজিবিকে নির্দেশ দেন সীমান্ত সিলগালা করতে, ভারত সরকারের প্রতি আপনি বার্তা পাঠান শক্তভাবে, এগুলো হ্যান্ডেল করতে হবে। আওয়ামী লীগ ভারতের তেল মাইরা চলতে চলতে বিজিবির সীমান্তে ঘুম পাড়াই ফেলছিল, তো এখন তো সবাই জাগছি, তখন আমরা দেখতে চাই যে সরকার কি। সিলেটের সুতারকান্দি স্থলবন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় বাংলাদেশের দিকে মার্চ করেছে হিন্দু ঐক্যমঞ্চের কয়েকশো নেতাকর্মী। এই সময় তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও করিমগঞ্জ পুলিশের সদস্যরা কাঁটাতারের ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা চালায়। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগের জের ধরে হিন্দু ঐক্যমঞ্চের ব্যানারে ভারতের কয়েকশো নেতাকর্মী বাংলাদেশ অভিমুখে এ মার্চে অংশ নেন। রোববার সন্ধ্যার পর থেকে সিলেট সহ সীমান্ত এলাকাগুলোতে তোলপাড় শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে সুতারকান্দি সীমান্ত এলাকায় চেকপোস্টের অদূরে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জে একটি রাস্তায় বিএসএফ এর সদস্যরা সড়কে কাঁটাতারের ব্যারিকেড দিয়ে রেখেছে। ব্যারিকেডের পাশেই কয়েকশো ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশের জন্য পুলিশের সঙ্গে জোরাজুরি করছিল। এক পর্যায়ে পুলিশের সাথে বিএসএফ সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যোগ দেন। এদিকে বিএসএফ ও ভারতীয় পুলিশের ব্যারিকেডের কারণে বিক্ষোভকারী ভারতীয় হিন্দু মঞ্চের নেতারা সুতারকান্দি স্থলবন্দর পর্যন্ত প্রবেশ করতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আসামের বরাক ভ্যালির এক হিন্দু নেতা ক্ষোভের সঙ্গে বলতে থাকেন, জীবন গেলে যাবে, তবুও তারা বাংলাদেশে যাবেন। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে তারা এই মার্চ করছেন বলে জানান। এই ঘটনায় সিলেটের বিয়ানীবাজার ও জকিগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ 52 ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশ সীমান্তের অন্তত 2 কিলোমিটার দূরে ভারতের ভেতরে বিক্ষোভকারীরা প্রতিবাদ করেছে। এদিকে সীমান্তের ওপারে ভারতে এই নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে বলে খবর আসছিল সিলেটে। এ কারণে সিলেটের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে সীমান্ত এলাকা থেকে সিলেটে আসা সড়কগুলোতে তল্লাশি চৌকি বসানো হয়েছে। বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাশি ছাড়াও নাশকতাকারীদের ধরতে অভিযানও চালানো হচ্ছে। সামনের নির্বাচন সহজ হবে না বললেন তারেক রহমান। জনগণের কাছে থাকার ও জনগণকে কাছে রাখার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, দিন যত যাচ্ছে তত বোঝা যাচ্ছে সামনের নির্বাচন এত সহজ হবে না, নির্বাচন অনেক কঠিন হবে। আমার কাছে মনে হচ্ছে সামনে যে নির্বাচন আমরা মোকাবেলা করতে যাচ্ছি হতে পারে আমাদের একটি প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে, তারপরও এই নির্বাচন দেশের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন হবে। সোমবার 2 ডিসেম্বর বিকালে খুলনার প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা বিষয়ক খুলনা বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির জাতীয় এবং খুলনা ও ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীরা অংশ নেন। তারেক রহমান বলেন, 20 বছর আগে যখন মানুষ কম বেশি নির্ভয়ে ভোট দিতে পারত, যখন 2001 সালের নির্বাচন ধরেন, সেই সময় থেকে মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়েছে, মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে, মানুষ এখন অনেক সচেতন। সংস্কারের বিষয়ে তিনি বলেন, গত কিছুদিন সমাজের কিছু ব্যক্তি সংস্কারের কথা বলছে, গত 5 মাস আগেও তারা বলেনি, কিন্তু বিএনপি 2 বছর আগে থেকে সংস্কারের কথা বলছে। বিএনপি দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে 31 দফা তারই প্রমাণ। তারা গত 3-4 মাস সংস্কারের যে কথা বলছে তার সবকিছুই 31 দফার মধ্যে রয়েছে। এই 31 দফা শুধু বিএনপির নয়, বাংলাদেশের গণতান্ত্রিক সকল দলের। জনগণের প্রতি আস্থাবিদদের আহ্বান জানিয়ে তিনি বলেন, 31 দফা সফল করতে যে কোনো মূল্যে জনগণের সমর্থন ধরে রাখতে হবে। দলের পক্ষে পরিকল্পনা নিতে হবে, কিভাবে জনগণকে পাশে রাখবেন, সবকিছুর লক্ষ্য হচ্ছে জনগণের সমর্থন আমাদের পক্ষে আনার। একই সঙ্গে আমাদের পরিকল্পনা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, 31 দফার সকল কিছু জনগণের মাঝে নিয়ে যেতে হবে, জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।